যেভাবে আপনারা আমাকে মনোনীত করেছেন আমি আসলে সত্যি গর্বিত। বশির আহমেদ ছিলেন কুষ্টিয়ার এলাকাভিত্তিক ছোট ঠিকাদার। আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় হয়ে ওঠেন ঠিকাদারদের মাফিয়া। বিগত 15 বছরে হাতিয়ে নিয়েছেন 17,000 কোটি টাকার টেন্ডার, যেগুলোর বেশিরভাগ কাজের বিরুদ্ধেই রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের যতগুলো কাজ তিনি করেছেন তার 60% কাজেই উঠে এসেছে অনিয়ম। নির্দিষ্ট সময়ে শেষ করেনি একটি প্রকল্প। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পরও ক্ষান্ত হননি তিনি। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বশির। অনেকের কাছে ম্যানেজ মাস্টার হিসাবে পরিচিত আলোচিত এই ঠিকাদার। তিনি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 2001 সালে বিএনপি জোট ক্ষমতায় এলে স্থানীয় এক সংসদ সদস্যের ছোঁয়ায় রাতারাতি বদলে যায় তার ভাগ্য। জেলার বড় বড় কাজ নিয়ে নেন তার দখলে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভোল পাল্টে মিশে যান দলটির সঙ্গে, হয়ে ওঠেন জেলার অপ্রতিদ্বন্দ্বী ঠিকাদার। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া অঞ্চলে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার সহায়তায় পা রাখেন ঢাকায়। এরপর পানি উন্নয়ন বোর্ডে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি। গেল 15 বছরে পাউবোসহ অন্তত 6টি সেক্টরে নিজের প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের ম্যানেজ করে প্রায় 15,000 কোটি টাকার ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন। এর বাইরে যেসব কাজ রয়েছে তাও কর্মকর্তাদের ম্যানেজ করে বন্টন করেছেন নিজের পছন্দের ঠিকাদারদের। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 2009 সাল পরবর্তী সময় থেকে 2024 সাল পর্যন্ত সারা দেশে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং 1.5 শতাধিক ঠিকাদারি কাজ করেছে। এর মধ্যে বেশিরভাগ কাজই ছিল পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ সংক্রান্ত। এসব প্রকল্পের বেশিরভাগই হয়েছে লুটপাট। এখনও 52টি কাজ চলমান রয়েছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের। জানা যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ব্যবসায়িক অংশীদার হিসাবে বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করতেন বশির। বাগেরহাটের মংলা বন্দর এলাকায় যৌথ মালিকানায় জমিও কিনেছিলেন তিনি। হানিফের মালিকাধীন কোয়েস্ট ইন্টারন্যাশনালের ড্রেজার এখন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের হেফাজতে। বশির বেদখল করেছেন হানিফের সম্পদও। প্রভাব খাটিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর কয়েক হাজার কোটি টাকার কাজও করেছিলেন তিনি। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ইকোনমি জোন, রাজুক, সড়ক ও জনপথ, LGED সহ বিভিন্ন প্রকল্পের কাজও বাগিয়েছেন তিনি। অভিযোগ রয়েছে বশির আহমেদের প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং শুধু কাজ নেয়ার ক্ষেত্রেই অনিয়মের আশ্রয় নিয়েছে এমন নয়, কাজ সম্পন্ন করতেও অনিয়ম ও লুটপাট করেছে। অনেক কাজেই যেমন শেষ করার পরপরই বিভিন্ন সমস্যা বেরিয়ে এসেছে, তেমনি কিছু কাজের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়ে দায়সারা কাজ করারও অভিযোগ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ঠিকাদারির টাকায় বশির আহমেদ গড়ে তুলেছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে টাইগার সিমেন্ট, টাইগার কংক্রিট প্রোডাক্ট, ভিনসেন্ট কনসালটেন্সি, ওয়েস্টার্ন রিনিউয়েবল এনার্জি, ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রি, ওয়েস্টার্ন ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার, ওয়েস্টার্ন ওভারসিজ, ইম্পারো প্রপার্টিজ এবং ওয়েস্টার্ন গ্রেস্টেক। এছাড়া পতিত আওয়ামী লীগ নেতা HBM ইকবালের সঙ্গে যৌথভাবে গড়ে তুলেছেন IBC পাওয়ার। এটা সংশ্লিষ্টরা জানান, 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেন বশির। বিএনপি মনা ব্যবসায়ী, নেতা এবং কয়েকজন উপদেষ্টার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তিনি। জানা যায় এরই মধ্যে বাংলাদেশ কাটার সাকশন ড্রেজার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হয়েছেন বশির আহমেদ। কৃতজ্ঞতা জানাই কমিটির সবাইকে যারা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। বশির আহমেদের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে বশিরের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।